গুড মর্নিং। আজ 25শে ফেব্রুয়ারি। আজ আমাদের ভ্রমণের চতুর্থ দিন। আজ আমরা করব হচ্ছে মানালির সাইট সিইং। সেই জন্য প্রথমেই আমরা আজকে চলে যাব সোলাং ভ্যালি। সেখান থেকে সময় কাটিয়ে আমরা ফেরার পথে আমরা যাব বশিষ্ঠ মন্দির, দেন হিড়িম্বা টেম্পল, দেন মল রোড। দেখা যাক কতটা কি কভার করতে পারি, আর সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। যাওয়ার পথের ভিউটা যখনই আমরা মানালি শহর ছেড়ে আস্তে আস্তে করে সোলাং ভ্যালির দিকে এগোতে আরম্ভ করলাম, চারপাশের ভিউটা সত্যি সুন্দর, মানে অপরূপভাবে পাল্টে গেল। একদিকে সবুজ পাহাড় আর একদিকে বরফ ঢাকা পাহাড়। সবুজ পাহাড়গুলো খানিকক্ষণ পর মিলিয়ে গেল। সে কি সুন্দর দেখতে লাগছিল, যেন চোখ ফেরানোই যাচ্ছিল না। মনে হচ্ছিল সমস্ত জায়গাটাই, সমস্ত প্রত্যেকটা সেকেন্ডকে যেন আমি ভিডিও করে রাখি, ক্যামেরা বন্দি করে রাখি। এত সুন্দর লাগছিল। অল্প কিছুটা টার্নিং ছিল, কিন্তু তা হলো খুব একটা কিছু প্রবলেম হয়নি। আর বলে রাখি, এই দিনকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। 9টার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ না হলে সোলাং ভ্যালিতে ক্রাউড বেশি হয়ে যাবে, ফলে তখন আমরা এনজয় করতে পারবো না। সেই জন্য খানিকটা যাওয়ার পরেই রাস্তার মধ্যেও বরফের দেখা মিলল। দুদিকেই তখন হচ্ছে ছিল চারদিকে বরফ, কারণ 2-3 দিন আগেই হচ্ছে সোলাং ভ্যালিতে স্নোফল হয়েছে। সেই জন্য আমরা আশা করেছিলাম হয়তো হবে, কিন্তু প্রেডিকশান দেখাচ্ছে আগামীকাল থেকে হয়তো মানালিতে আবার স্নোফল হতে পারে। ব্যাড লাক, কি আর করা যাবে। তাই দুধের স্বাদ ভুলে মেটাতে আমরা চলে এলাম সোলাং ভ্যালি। সোলাং ভ্যালিতে ঢুকতেই প্রচণ্ড ট্রাফিক জ্যাম। আমরা ভেবেছিলাম সকাল সকাল আসছি বলে হয়তো ট্রাফিকটা কম পাবো, কিন্তু ও বাবা, এসে দেখি প্রচণ্ড ট্রাফিক। সে সোলাং ভ্যালিতে ঢোকার মুখ থেকেই হচ্ছে পুরো সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তারপর যাই হোক, আমরা এসে পৌঁছালাম সোলাং ভ্যালিতে। কি সুন্দর ভিউটা দেখুন, চারদিক পুরো সাদা সাদা সাদা। আমরা খুব তাড়াতাড়ি এসেছিলাম, ফলে আমরা টার্গেট করেছিলাম একটু ওপরের দিকে, যেখানে তখনও হচ্ছে মানুষজন যায়নি, কারণ সেখানে বরফটা ভালোই ছিল। এখানে দেখুন আমরা কীরকম কি আনন্দ করেছিলাম। ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা কতটা দুজনে মিলে আনন্দ করেছিলাম। এত বরফ আমরা সোনমার্গে গিয়েও পাইনি। এই বরফে আমরা যা পেয়ে আনন্দ করেছিলাম। অ্যাকচুয়ালি সোনমার্গে আমরা যখন গিয়েছিলাম তার অনেকদিন আগে স্নোফল হয়েছিল, পরে বরফগুলো শক্ত হয়ে গিয়েছিল। আর এখানে যেহেতু ফ্রেশ স্নোফল হয়েছে, বরফগুলো ছিল একদম তুলোর মতো। আমরা কত করছিলাম, খেলছিলাম, ফার্স্টে ভেবেছিলাম আমরা এটিভি বাইক করে হচ্ছে শিবলিঙ্গের দিকে যাব, সেখানে আরও বরফ আছে, কিন্তু তারপর দেখলাম এখানেই যখন আমরা বরফ পেয়ে যাচ্ছি আর তখন অতটা ক্রাউড আসেনি, তাহলে বললাম এখানেই আমরা টাইমটাকে স্পেন্ড করি। এছাড়া আপনারা যদি এটিভি বাইক করে যেতে চান, একটু বার্গেনিং করবেন, তাহলে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে প্যারাগ্লাইডিংও হচ্ছিল, কিন্তু শুভশ্রী যেহেতু ভয় পায়, ফলে আমরা প্যারাগ্লাইডিংয়ের দিকে গেলাম না, কারণ ও কোথায় একা একা দাঁড়িয়ে থাকবে। তার চেয়ে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে, প্রায় 3-4 ঘন্টা সময় কাটিয়ে আমরা চললাম অটল টানেলের উদ্দেশ্যে। অটল টানেল আর শিশু ভিলেজ, কারণ তার বেশি যাওয়া যাবে না, কারণ বরফে হচ্ছে রাস্তা পুরো ভর্তি। এবার এখানে বলে রাখি, এখানে অটল টানেল যাওয়ার জন্য আপনাদের হচ্ছে যে ক্যাবের গাড়ি ছিল সেই গাড়িতে যেতে পারবো না, আলাদা করে শেয়ারিংয়ের গাড়ি বুক করেছিলাম। সেখানে 6 জন যাচ্ছিল, সেখানে সবার 1000 টাকা করে পড়েছিল, ফলে খুব সুবিধাই হয়েছিল। এখানে তার আগে আসার আগে আমরা একটু পাহাড়িওয়ালা ম্যাগি খেয়ে নিয়েছিলাম। পাহাড়িওয়ালা ম্যাগির আর ভিডিও করা হয়নি, কারণ তখন এত হচ্ছে মানে লোকজন, গাড়ির জ্যাম হয়ে গিয়েছিল, তখন আমরা কোনো রকমে দাঁড়িয়ে তখন খাচ্ছিলাম। এরপর যখন আস্তে আস্তে আমরা অটল টানেলের দিকে এগোলাম, তখন চারপাশে বরফের পরিমাণটা আরও বাড়তে লাগলো। মানে শুধু বরফ আর বরফ, একদিকে খাদ আর একদিকে বরফ। খাদের মধ্যেও পুরো বরফে ভর্তি। নদীটাকে দেখলে মনে হবে যেন পুরো বরফে ভর্তি হয়ে আছে। এরপর প্রায় 20-25 মিনিট পর আমরা এসে পৌঁছালাম অটল টানেল। শুধু ভিউটা দেখুন, পাশের নদীটা পুরো সাদা হয়ে গেছে। এত ভালো লাগছিল, মানে কি বলবো। আমরা যেন পাহাড়টাকে, মানে নর্থের পাহাড়টাকে আমরা হচ্ছে শীতকালেই প্রেফার করি, যেমন পুরো সাদা বরফে ঢেকে থাকে। কারণ আমরা সাউথে যেহেতু থাকি, ফলে হচ্ছে এখানে সবসময় হচ্ছে পাহাড়ই চারদিক থাকে। এখানকার পাহাড়ে তো যেমন বৃষ্টির পাহাড়, সেখানে সেই ভিউটা প্রায় সবসময়ই পাই, কিন্তু এই বরফওয়ালা ভিউটা পাওয়ার জন্যই আমরা শীতকালের দিকেই প্রধানত নর্থের দিকটা ঘুরতে যাই।
প্রত্যেকটা টার্নিংয়ের পরেই এত সুন্দর ভিউটা লাগছিল, মানে প্রত্যেকটা জায়গায় আমি ক্লিপ করেছিলাম। কারণ আপনারা ভাবছিলেন হয়তো দেখতে দেখতে বোর হয়ে যাবেন, কিন্তু আমি এত সুন্দর লাগছিল কি করে বোঝাবো। দেখুন, এই হলো অটল টানেল। এরপর আমরা অটল টানেলের মধ্যে এখন আমরা এসে গেছি অটল টানেলের নর্থ পোর্টালে, মানে হচ্ছে শিশু ভ্যালিতে। এই হচ্ছে এখনকার কারেন্ট ভিউ। সাউথ পয়েন্টে এসে পৌঁছতে শিশু ভিলেজ, পুরো সাদা। শিশু ভিলেজের ভিউ দেখুন, এত সুন্দর ভিউ, চারদিকে পুরো সাদা, আর সেখানে বিভিন্ন রকমের লোকে অ্যাক্টিভিটি করছে, আর পাশ দিয়ে বলে চলেছে নদী। এত সুন্দর লাগছিল, কি বলবো, ভাষায় প্রকাশ করাটাই খুব কঠিন হয়ে যায়। আমরা এখন আছি বল দেখি নাম মনে আছে কিনা, আমি বলি। এখন আছি আমরা শিশু ভ্যালিতে। শিশু ভ্যালিতে এখন টেম্পারেচার হচ্ছে -4-5, আর এই হচ্ছে এখন তার ভিউ। হাত ফাত পুরো জমে গেছে, আর চারদিক পুরো সাদা। সবাই এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করছে, জাম্পিং আছে, এখান দিয়ে জিপ লাইন আছে, তারপরে এটিভি বাইক রাইড আছে, সমস্ত রকমই এখানে আছে। এর খানিক পরেই আমাদের স্নোফল না পাওয়ার দুঃখ মেটাতে প্রকৃতি এসে হাজির হলো। দেখুন, দূরে অলরেডি স্নোফল স্টার্ট হয়ে গেছে। এর কিছুক্ষণ পরেই স্নোফলটা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছিলো। সেটা একদম সামনে থেকে দেখতেই পাওয়া যাচ্ছিলো। পুরো বরফের ওপর, পাহাড়গুলোর ওপরটা পুরো কুয়াশায় ঢেকে গিয়েছিল। এর খানিকক্ষণ পরেই শুরু হয়েছিল স্নোফল। আমরা যখন এসে গাড়ির স্ট্যান্ডে গাড়ির জন্য ওয়েট করছিলাম, তখন এখানে চারদিকে স্নো অল্প অল্প পড়তে শুরু করে দিয়েছিল। প্রচুর স্নোফল হয়নি, কিন্তু অল্প অল্প পড়ছিল। ওই আর কি, কিছু না পাওয়ার চেয়ে একটুখানি পাওয়া। এরপর প্রায় ঘন্টাখানেকের ওপর কাটিয়ে আমরা তারপর ফিরে চললাম আবার সোলাং ভ্যালির উদ্দেশ্যে। এরপর আমরা এসে পৌঁছালাম যে বশিষ্ঠ ভ্যালি, বশিষ্ঠ মন্দিরে যাওয়ার আগে একটা জায়গায় আমরা ওয়াশরুম গিয়েছিলাম, পিস ক্যাফে বলেছিল। এই ক্যাফেটার বাইরের অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, আপনারা যদি আসেন অবশ্যই এটা এসে ঘুরে যাবেন, খুব সুন্দর লাগবে আপনাদের। এই হলো বশিষ্ঠ মন্দির, সেই বশিষ্ঠ মুনির আশ্রম, সেখান থেকে বশিষ্ঠ মন্দির। এই জায়গার টেম্পারেচার থাকে মারাত্মক রকম কম। মানালিতে যদি থাকে আপনার -1, এখানে থাকবে -11। রাত্রের দিকে এখানে মারাত্মক রকমের ঠান্ডা পড়ে, কারণ এটা অনেকটা ওপরের দিকে। এখানে একটা উষ্ণ প্রস্রবণও আছে। এরপর আমরা খানিকক্ষণ এখানে সময় কাটিয়ে আবার আমরা ফিরে চললাম। এবার এসে পৌঁছালাম আমরা মল রোড, কিন্তু আমরা এক্ষুনি মল রোডে না নেমে আগে আমরা যাব হিড়িম্বা মন্দির, হিড়িম্বা দেবীর মন্দির ঘুরে এসে তারপরে আমরা যাব মল রোডে। কারণ এমনি মেঘলা, তার উপরে সন্ধে হয়ে আসছিল, জন্য আমরা এসে পৌঁছলাম হিড়িম্বা টেম্পেলে। মন্দিরের অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। এরপর খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা যখন মানালি মল রোডে এসে পৌঁছালাম, তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন, একে ঠান্ডা, তার উপর বৃষ্টি। আজ এখানেই শেষ। গুড নাইট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে দেবেন।